সমস্ত প্রশংসা জানিয়ে আজকের ভিডিও আমি চালু করছি। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমার এই লঙ্কার জমি লঙ্কা গাছ দেখুন এবং লাইক সাবস্ক্রাইবার করুন। আমার গাছ দেখে আমি মানে এতটা কষ্ট ভাব করে লঙ্কা গাছ তৈরি করেছি। তবে আমরা এই গাছে আমরা স্প্রে করেছি সালফার 80%। দেখুন আপনাদের পাতাতে লেগে আছে যে সালফার 80, যেটা গাছকে হলুদের হাত থেকে এবং ফুল ফল ঝরা থেকে রোধ করবে এবং গাছের পাতাগুলো তেলতেলে ভাব নিয়ে আসবে। আমি গতকালকেই আমি সালফার স্প্রে করেছি। দেখুন পাতাতে কিভাবে জড়ি পল্টি লেগে আছে এবং আমার তার আগের একটা স্প্রে হয়েছে এই গাছের ডেলিগেট প্লাস ফিপ্রোনিল যুক্ত কীটনাশক স্প্রে করেছি। আমার গাছ খুব সুন্দর আছে। তো আপনারা চাইলে স্প্রে করতে পারেন। গাছ যদি এরকম কুকড়ানো, আপনাদেরকে দেখায় একটা গাছ যদি ওই রকম কুকড়ানো ভাব থাকে বা উপশুদ্ধ যদি থাকে, তাহলে আপনারা স্প্রে করবেন ডেলিগেট পার লিটার 1 ml করে এবং তার সঙ্গে ফিপ্রোনিল অ্যাড করে নেবেন। ফিপ্রোনিল বা জাম্প এই ধরনের বা পুলিশ এই ধরনের বা ফিপটর এই ধরনের কীটনাশক আপনারা ডেলিগেটের সঙ্গে মিশিয়ে সন্ধ্যার সময় স্প্রে করবেন। তাতে গাছ খুব সুস্থ থাকবে, হেলদি থাকবে। তো আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে লঙ্কা, দেখেন আমার পুরো জমিটাকে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি চাষ করেছি। দেখুন পুরো আমারই এই 1 বিঘা জমি পুরো লঙ্কা আছে। তো আমার গাছ খুব সুন্দর আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এবং যাদের গাছ, যদি আপনাদেরকে একটা গাছ দেখায়, যাদের গাছ যদি একদম কুকড়িয়ে বা একবারে উপরসোজা কুকড়িয়ে যায়, তাহলে আপনাদের এই ধরনের সমস্যা হলে বুঝবেন তাহলে নিমাটোডের আক্রমণের থেকে হয়েছে। তাহলে আপনারা নিমাটিসাইড বা নিমাটিডের ওষুধ মারবেন। এই যে এটা হচ্ছে নিমাটোডের আক্রমণ। আমি গাছের গোড়ায় দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে কচি পাতাগুলো আর কুকড়াচ্ছে না, এবং আগে কুকড়াচ্ছিল, দেখুন আর কুকড়াচ্ছে না। এই কারণ থেকে যদি হতে হবে, তাহলে গোড়ায় ভ্যালিউম প্রাইম আপনারা 100-তে 1 বিঘা জমিতে স্প্রে বা গোড়ায় ড্রেঞ্চিংয়ের মাধ্যমে বা স্প্রের মাধ্যমে আপনারা দিতে পারেন গোড়ায়। তো ওকে, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী নেক্সট একটা ভিডিও আমরা নিয়ে আসছি। তো খোদা হাফেজ।